ফাইনালি আমার ল্যাপটপটা প্রান্তিক ঠিক করে এনে দিয়েছেন। সো হ্যাপি। এবার আমি তোমাদেরকে সব ভিডিওগুলো দিতে পারবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে অনেক ভিডিও করা আছে, সেগুলো এক এক করে ডাউনলোড করি এখন, কারণ একটা জায়গায় তুলে রাখি, তো সেখান থেকে আমার নামাতে হবে, অর্গানাইজ করতে হবে, দেন আমি এডিট করতে পারবো। আর আজকে আমি সারা রাত এডিটিং করবো। আমি কতদিন এডিটিং করি না, আমার এডিটিং করতে খুব ভালো লাগে। তো চলো তোমাদের জন্য ভিডিওগুলো রেডি করবো। দেখতেই পাচ্ছ এখন বাজে 1:49, জাস্ট এডিটিং শেষ হয়েছে। এই যে 1:49 মতো বাজে। এডিটিং এ এখন রেন্ডারিং চলছে, ওই ঘরে ফাইল রেন্ডারিং চলছে, চলুক। আমি তোমাদের টাইমিংটা দেখিয়ে দিলাম, এখনও 1:49 বাজে। আর আমি এসেছি ঠাকুরঘরে, সব জানলা টালা ঠিকঠাক ক্লোজ আছে কিনা দেখবো, রেন্ডারিংটা করবো, করে শুয়ে পড়বো। আর হ্যাঁ, এটা কিন্তু রাত 1:49, ভেবো না এটা দুপুর 1:49। তো যাই হোক, এখন আমি যাব ঘুমাতে। আর ফাইলটা আপলোড করব কালকে সকালে। ফাইল করার পরেও অনেক রকম কাজ থাকে, প্লাস থাম্বনেল বানাতে হবে, এগুলো সব কালকে সকালে করবো। এখন আর এনার্জি নেই। ল্যাপটপ ঠিক হয়ে যাওয়ার এক্সাইটমেন্টে আমি রাতভর এডিটিং করে ফেলেছি। যাই হোক, একটা ভিডিও এডিট করতে অনেকটাই সময় লাগে। তারপর আমি ডিনার করবার জন্য উঠেছিলাম অবশ্য মাঝখানে অনেকটা সময়। তো আমি এখন যাই ঘুমাই। কালকে আবার এই ব্লগটাকে কন্টিনিউ করব, ওই ব্লগটাকে আপলোড করব। আশা করছি সানডেতে আমি একটা নতুন ব্লগ তোমাদের জন্য দেবো, কারণ অনেক দিন ব্লগ আপলোড করা হয়নি। তো ভাবছি কালকে একটা আপলোড করে দেবো। আর মানডে যেরকম নতুন ব্লগ আসে সেরকম তো আসবেই। কিরে, হোমওয়ার্ক করে শেষ করছিস তো? হ্যাঁ, বিকেলে কোথায় যাবো আমরা? কোথায়? কেন? সেলিব্রেশন বেলা যাবো আমার দিদির বাড়ি, কারণ দিদির মেয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো খুব ভালো নাম্বার পেয়েছে, 91% পেয়েও 11-এ উঠে গেছে। দিদিভাই 11 হয়ে গেল 20। ওকে আমি এইটুকু দেখেছিলাম, এইটুকু দেখে তারপর আমরা ইউএস চলে গেছিলাম। আর ওকে আমি ওটি থেকে যখন দিদি বেরোলো, এইটুকু, দিদিভাই তখন এখান থেকে এইটুকু, সারাদিন কাঁদতো। সেই মেয়ে এখন মাধ্যমিক এতটাও ছোট না, পাগোটালে ওইটুকুই ছিল, পাগোটালে ওইটুকুই থাকে। তো যাই হোক, আজকে যাব ওর এই ভালো দিনটাকে আরো সুন্দর করে সেলিব্রেট করবার জন্য। রেজাল্ট তো বেরিয়েছে অনেকদিন আগে, কিন্তু আমাদের উইকের মাঝখানে তো যাওয়া পসিবল হয় না, সেই জন্য উইকেন্ডের অপেক্ষা করতে হয় আমাদের কোনো সেলিব্রেশনের জন্য। আর আজকে হচ্ছে সানডে, আর কালকে স্যাটারডে যাওয়াই যেত, কিন্তু কালকে আমরা যেতে পারিনি, কারণ আমার ল্যাপটপটা যে খারাপ হয়ে গেছিলো সেটা প্রান্তিক গেছিল ঠিক করা। আমি যাব দিদির বাড়ি, আর দিদি মেয়ের জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম, তো ওর নাম ফাম লিখে, তো ওই কেকটা আমি আনতে গেছিলাম আমার বাড়ির পাশেই আর কি। টুইটির বার্থডে কেকটা আমি ওখান থেকেই নিয়েছিলাম। তো কেক তো বানিয়ে আনলাম, এখন যাব রেডি হবো, দিয়ে ওর জন্য একটা গিফট কিনতে যাবো। ম্যানিক স্কোয়ারে যাওয়ার প্ল্যান আছে, কারণ দিদির বাড়ি ম্যানিক স্কোয়ারের কাছেই। তো তারপর ওখান থেকে যাব দিদির বাড়ি। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ও বাবা, একটুখানি বেরোনো মানে গরমের মধ্যে ঘেমে যায় একদম। আমরা রেডি হয়ে গেছি, আমি আর টুইটি যথারীতি লিস্টে ওয়েট করছি, ঠিক আছে? ড্যাডি কিন্তু এখনো আসেনি, তাহলে প্রমাণ যে ড্যাডি লেট করে সবসময়। ড্যাডি অল টাইম লেট, ঠিক আছে? টুইটি আজকে এই ড্রেসটা পরেছে, নতুন ড্রেস। এই জামাটা আমিই পরবো, তুমি যাই বলো তাই বলো। পরলে হবে না, টুইটি আজকে ব্ল্যাক বিউটি হবে, ওই জন্য সব কিছু মাথা থেকে পা অব্দি পুরো ব্ল্যাক, সব জুতোটা আবার স্টাইল রেখে বলে, রিং নেকলেস ব্রেসলেট, ঘড়িটা ওই যে রিটার্নগুলো ব্ল্যাক আছে, ও ড্যাডিও ব্ল্যাক, ব্ল্যাক বিউটি, সবাই ব্ল্যাক, আমি ছাড়া। ওই যে ড্যাডি আসছে, ওই হাত দেখা দিচ্ছে না, অত দূর থেকে খুলবে না, তুমি ভেতরে এসো তারপর হবে। লিফট থেকে নেমেছিলাম আমরা তিনজনে একসাথে, হঠাৎ করে প্রান্তিক দেখলো পার্স ভুলে গেছে, ওই যে গাড়ি খুলে দিয়েছে, পার্স ভুলে গেছে, আবার উপরে উঠলো পার্সটা আনতে। চলো এখন বেরোনো যাক। হ্যাঁ, একটা জিনিসের জন্য ভুল করতে নেই, আবার উঠতে হলো, কষ্ট হলো, এনার্জি ইউজ আপ হলো। উফ, কত কিছু বলে দিল টুইটি, একবার শোনো। সায়েন্স, এভরিথিং ইজ সায়েন্স। আমি দেখলাম
আম ঝড় হয়নি তো আম পাবো কি করে? লোকের বাগানে আম হয়েছে, ওইটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। টুইটি পিছনে গাড়িতে বসে কেকটা নিয়ে বসতে পারবি? ঠিক আছে। টুইটি দিদিভাইয়ের জন্য কোনটা ভালো লাগবে? কি পপকর্নের ব্যাগ? পপকর্ন মুভি টাইম। দিদিভাই একটু অ্যাস্থেটিক জিনিসপত্র পছন্দ করে। এটা তো তোর মতন। না বক্সটা নাও, না এই ইয়েও আছে, স্ট্র আছে, কাঁচের স্ট্র। এটা এই আমাদের মতনই, আমাদেরটা একটু সাইজটা ছোট, এটার বড়। দেখো আর কি আছে। বড়দি কোথায়? বড়দি নেই। কোথায়? চল ভিতরে দেখি। এই যে দিদি ভাই, লজ্জা পাচ্ছিস কেন? এটি রেলগাড়ি হচ্ছিস? হ্যাঁ করেছি। এটি রেলগাড়ি হয়েছে। এই টুইটি মনে আছে ছোটবেলায় তুই চেয়ার লাগিয়ে এরকম করছি চুচু টিং টিং। আর্টিস্ট মানুষ। আজকে আকাশ স্কুল ছিল, দিদা বোধহয় ঘুমিয়ে পড়েছে। ফেসবুক দেখছে। তোর তুই আচ্ছা তুই কেন কেকটা কাটছিস? তুই কি মাধ্যমিক দিয়েছিস? হ্যাঁ তোর কি ক্লাস 10 হয়ে গেছে? তারা ফিউচার ক্লাস 5। আরে ঠিক আছে কি ব্যাপার নেই, নে কাট। তোরা গাবুটা একসাথে কাট। নি ইঞ্জিন একসাথে ধর। তোরা গাবুটা আমরা আস্তে আস্তে আস্তে। হ্যাপি ক্লাস 10, এরপর হবে 11, তারপর হবে 12। এই ট্রায়াঙ্গেলটা নষ্ট হয়ে গেছে। যা আমার হাতটা ওরাই করতে দাও। পেন না লাগে। আচ্ছা রে, এবার একটু দিদিভাইকে টুইটি খাইয়ে দে। টুইটি একটু হ্যান্ড ওয়াশ করে এসে দিদিভাইকে খাইয়ে দাও। একটু হ্যান্ড ওয়াশ করে, এই যে বেসিনে ধুয়ে নাও। ওই দেখো দাও, একটু খাইয়ে দাও, ওকে খাইয়ে দাও। এটা কি? এটা ছোট করে কাট। ডাল একবার তো আমি হাতটা ধুয়েছি। আমিও হাত ধুয়েছি না খা। আমি হাত ধুইনি। নে খাও। নে গাবু কোন কি পেনটা খাবি বলছিলিস তুই? পেন আগা ভালো লাগে, তুই সেটা খা। এই ভিতরে কাঠি আছে কিনা দেখে খাবি। আস্তে সাবধানে। কাঠি নেই তো? না না কাঠি থাকলে ও গিলে দেবে। না না না। কি মিষ্টি খুব। খেল তুই, তার মানে কি খেলনা খাস? যে খেলনার মতন খেতে? খেলনার গন্ধ? তুই খেলনার গন্ধ কি করে পেলি? তুই পেন খা। এতে তোর পেন খাচ্ছিস আর পিছনের দেওয়ালের রংটা এক। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো রাত্রিবেলায় এসে রীতিমতো ঘুমিয়েই পড়েছিলাম। মানে এত টায়ার্ড লাগছিল। সারা সপ্তাহ সেই রকম ভাবে রেস্ট হয় না, আর ওই স্যাটারডে সানডেটাই পাই হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য। আর এই সপ্তাহে স্যাটারডে সানডে আমি একদমই রেস্ট পাইনি, সেই জন্য একদম টায়ার্ড হয়ে গেছিলাম। এসেই একদম ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছি। এই হচ্ছে ব্যাপার। কারণ আজকে টুইটি সকালবেলা ভোরবেলা উঠতে হয়েছে আমার, কারণ টুইটি স্কুল আছে। তো যাই হোক, সকালবেলা মানে ভোরবেলা আজকে ঘুম থেকে উঠতে হয়েছে। আর একটা সপ্তাহ ক্লাস মানে স্কুল করলেই টুইটি সামার ভ্যাকেশন পড়ে যাবে। সামার ভ্যাকেশন পড়ে গেলে কি হবে? আমি কি আর লেট পর্যন্ত ঘুমাতে পারবো? আমার তো ক্লাস আছে। তার জন্য তো আমাদেরকে মানে আমার প্রাণ থেকে দুজনকে উঠতেই হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রেডি টেডি হয়ে নিই, সব জিনিসপত্র বের করে নিই, দিয়ে ক্লাসে জয়েন করে যাই। আর জানো, আমার বোগনভিলিয়াতে ফুল ফুটেছে, আমার লিলি গাছে ফুল ফুটেছে। নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে না, এর একটা আলাদাই আনন্দ আছে। এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। এই হচ্ছে ব্যাপার।
মানে যারা গাছ ভালোবাসে আর যারা হাতে করে নিজে গাছ লাগায় তারা এই আনন্দটা বুঝতে পারে। আমি প্রত্যেকদিন এসে দেখি গাছে কটা কুড়ি হলো, কটা ফুল ফুটলো। আর এমনি যে সমস্ত গাছে ফুল হয় না, পাতাটাই তার সৌন্দর্য, আরো কতগুলো এক্সট্রা পাতা বেরোলো, সেই নিয়েই আমি এক্সাইটেড থাকি। টিফিনে বানানোর জন্য এখানে একটা মশলা রেডি করেছিলাম। বয়েল পটেটো, চিজ, পনির আর সুইট কর্ন, আর তার মধ্যে কিছু মশলা দিয়েছিলাম, রেগুলার মশলা যেগুলো হয়, ব্ল্যাক পেপার পাউডার, একটু রেড চিলি পাউডার আর একটু সল্ট দিয়ে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছিলাম। ব্রেকফাস্ট আমি সেম প্রান্তিকেরও টুইটিরও আমরা সেম খাবারই খাচ্ছি। কালকে ওই কি যেন সুপার 99 স্টোর না 99 স্টোর কি যেন দোকানটার নাম 99 মার্কেট, ওখান থেকে এই কাপটা কিনেছি, কি সুন্দর দেখতে না, অনলি 99 দিয়ে, তাই না? এক একটা 99 নিল তো, হ্যাঁ এক একটা 99 করে। আমি দুটো কিনেছি, গোল্ডেন একটা সুন্দর বর্ডার দেওয়া অ্যাস্থেটিক কাপ। টুইটি বলছে মামি চুজ করেছে অ্যাস্থেটিক কাপ। টুইটির নজর ছিল অন্যদিকে, খেলনা টেলনা কিনবো, এইসব কিনবো। আমাদের একটু ঘোরার ইচ্ছা ছিল কিন্তু সময় ছিল না, ওদের বাড়ি যাবো তো সেই জন্য। যাই হোক চলো খেয়ে নি। কালকে তো দিদি বাড়ি থেকে আসার পর আমারও তো এনার্জি হলো না ভিডিওটাকে আপলোড করার, তাই জন্য ভাবলাম আগে ভিডিওটাকে আপলোড করে দিই তোমাদের কাছে। বেলা 2টোর মধ্যে তো পৌঁছাতে হবে ভিডিওটা, তো সে এডিট করা হয়ে গেছিল। আর এর আগের মানে বলবো যে ভিডিওটা তোমরা লাস্ট দেখেছো, তারপরে একটা ভিডিও ছিল আমার, কোনোভাবে সেটা করাপ্ট হয়ে গেছে, পুরো ফাইলটা করাপ্ট হয়ে গেছে ল্যাপটপ থেকে, সেটা রিকভার করা গেল। কালকে প্রান্তিক দুপুরবেলা অনেক চেষ্টা করেছে, কিছু করার নেই, তো ওই ভিডিওটা আমার লস হয়ে গেল। মানে একটা ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, ভাগ্য সেটা এডিট করা নেই, কারণ এডিট করলে তার পিছনে আরো পরিশ্রম করতে হয়, তো সেটাও করতে হয়নি আমাকে। কিন্তু যাই হোক একটু পরিশ্রম তো করতেই হয়েছে তো ভিডিওটা বানাতে, তো সেই ভিডিওটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আবার সেই ভিডিওর কিছু পার্ট আমার ক্যামেরাতে থেকে গেছিল, কিন্তু ওইটুকু পার্ট দিয়ে তো একটা ভিডিও বানানো যায় না, মানে একটা পুরো গোটা 10-12 মিনিটের ভিডিও তো হবে না। তো সেই জন্য ওটাকে পুরোটাই আমি কালকে ডিলিট করে দিলাম, যে ফালতু ওটা রেখেও লাভ নেই, বেকার স্পেস নষ্ট করে। তো যাই হোক এখন নতুন করে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর কালকের ভিডিওটাকে আমি এডিট করে গেছিলাম, সেটাকে এখন আগে আপলোড করি, না হলে দুপুর 2টোর মধ্যে তোমাদের পৌঁছাতে পারবো না, কারণ এরপরে আমি যদি বাড়ির কাজে ঢুকে যাই না, আর আমার সময় হবে না এই ভিডিও এডিট করার। তো যাই হোক করেই নি চট। এখন এত রোদ, আমি পর্দা টেনে দিলাম, যে এত গরম যে কোনো মতেই আমি পর্দা টানলেই ঘরটা গরম হয়ে যাবে রোদ ঢুকলে, সেই জন্য ঘরদোরও ক্লিন করছি, মাল্টিটাস্কিং করতে হবে। ওইদিকে মাছ ভাজা চলছে, আর এখানে আমি ঘরদোরও একটু ঝাড়পোছ করে দিলাম। টুইটির ঘরটা করা হয়ে গেছে, টুইটির ঘরে এখন রোবোকে চালিয়ে দিয়েছি। আজকে আমার বেডরুম ক্লিনিংয়ের ডে, তো বেডরুমটাকে ক্লিন করছিলাম। তো যাই হোক এইসব করি, আর তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে স্নান টান করে কাজেও বসতে হবে। তো চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।